আচ্ছা, যৌন সম্পর্ক ছাড়া আর কোনোভাবে এই রোগগুলো কি ছড়াতে পারে? সিফিলিসের হতে পারে। সিফিলিসের কারোর একটা সেকেন্ডারি সিফিলিস আছে, তার সে ব্যাকটেরিয়াটা তার ব্লাডে আছে, সেই ব্লাড যদি অন্য কেউ পায় তাহলে তার সিফিলিস হতে পারে। সেটা তার প্রাইমারি হবে না, সে প্রথমেই সেকেন্ডারি হবে। তা সুতরাং এই ব্লাড এবং জনিত থেকে যখন রক্ত দিচ্ছে, রক্ত আমরা যখন একটা টেস্ট করা হয়, একটা ভিডিএল টেস্ট করা হয়, রক্ত যখন পরীক্ষা করা হয়, করে তারপরেই সেই ব্লাড আর কি অন্যদের ট্রান্সফার করা হয়। সেক্ষেত্রে আমার আর একটা প্রশ্ন এটা মাথায় আসছে, সেটা হলো ধরুন একজন কেউ গনোরিয়া বা সিফিলিসে আক্রান্ত, এবার তার সঙ্গে হয়তো আমি ইন্টারকোর্সে গেলাম না, কিন্তু যদি কিসিং বা অন্য কোনো রকম টাচ বা এই ধরনের কোনো কিছু থেকেও কি সংক্রমণের রিস্ক থাকছে? হ্যাঁ, যদি দেখা যায় যে স্কিনের আস্তরণটা তার ঠিক থাকে, তাহলে চান্সেস অফ ইনফেকশন অনেক কম থাকে। কিন্তু ডিপ কিসিংয়ের ক্ষেত্রে বা সাকিংয়ের ক্ষেত্রে তাতে আসতে পারে।